দিনে ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দান মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষ তা জানে না। সূরা ইনফিতর আল্লাহ পাক বলেন ওয়াইযাল কুবুর বুসিরাত। দুনিয়ার মানুষ যেই কবরে সমাধিস্থল হয় ওই কবর থেকে কিয়ামতের ময়দানে মাথা ঝাড়তে ঝাড়তে মাথার বালুকা রাশি ঝাড়তে ঝাড়তে মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। সংগ্রামী ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে মানুষ তিন ভাবে বিভক্ত হবে: ডানপন্থী, বামপন্থী এবং মধ্যমপন্থী। আল্লাহ পাক বলেন কোরআনে উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। যারা ডানপন্থী হবে, ওয়াসাবিকুন আস-সাবিকুন, তারা হবে নিকটবর্তী। কিসের নিকটবর্তী? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হবে আরশে আজিমের নিকটবর্তী, মানে আরশের ছায়ার ডান পাশে তারা থাকবে। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, মুকাররাবুন তারাই হবে নিকটবর্তী। ফি জান্নাতিন নাঈম, যেখানে জান্নাতের নেয়ামতে পরিপূর্ণ থাকবে। এই হলো ডানপন্থী। এই ডানপন্থী কবরবাসী যখন কবর থেকে উঠবে তাদের কবরের কিনারে একটা বোরাক পাঠাইয়া দেওয়া হবে। বোরাক এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহর বান্দা, নামাজি বান্দা, তোমার ভয় নেই, ভীতি নেই, কোনো শঙ্কা নেই, কোনো সন্দেহ নেই, ভয় করো না আল্লাহর বান্দা। আমি বোরাক তোমাকে ওয়াদা করলাম, তোমাকে একটা টান দিয়ে আরশে আজিমের ছায়ার ডান পাশে নিয়ে তোমাকে দাঁড় করাইয়া দিব। সুবহানাল্লাহ। উলাইকাল মুকাররাবুন, তারাই হবে নিকটবর্তী। আমার ভাইয়েরা, আরশের ছায়ার কাছেই থাকবেন আল্লাহ পাকের নূরের মিম্বার। ওই নূরের মিম্বারের ডান পাশেই থাকবে বিশ্বনবীর মিম্বার। সেই মিম্বরের কাছে আপনাকে টান দিয়ে যেই বোরাকটি নিয়ে যাবে ওই বোরাক হবে 5 ওয়াক্ত নামাজের একটি বাহন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, তাহলে এই যে বামপন্থীর কথা বলা হয়েছে, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে 3 দলে বিভক্ত হয়ে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে: ডানপন্থী, বামপন্থী আর মধ্যমপন্থী। ভাইরা আমার, বামপন্থী কারা? এই যে এখন আমাদের ওয়াজ মাহফিল থেকে অনেকে টিস করে, উপহাস করে, মোল্লাদের ওয়াজ শুনলে কি হবে? আমার ভাইরা, গিয়া খবর নিয়ে দেখবেন এই শয়তানগুলোর গোষ্ঠীর মধ্যে কেউ নামাজি নাই, ঠিক কিনা? ভাইরা আমার, এই বেনামাজি অথর্ব অমানুষগুলো যখন কবর থেকে উঠবে, কবর থেকে উঠে দেখবে এই সেই দুনিয়া, এই দুনিয়াকে চেঞ্জ করে আল্লাহ এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটির দুনিয়াকে চেঞ্জ করে আল্লাহ রব্বুল আলামিন একটি তামার পৃথিবী উপহার দিবে। ইয়াউমা তুবাদদালুল গায়রুল আরদ, এই পৃথিবীর মাটি চেঞ্জ করা হবে, আবহাওয়া চেঞ্জ করা হবে। এই কবরবাসী উঠে যখন হাসরের ময়দানে পাড়া দিবে, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার মাথার চান্দি ফিটে সাথে সাথে গিলু বের হয়ে যাবে। কবর থেকে উঠে পানির তৃষ্ণা হাহাকার করবে। ভাইরা আমার, কোথাও পানি নেই, কোথাও ছায়া নেই। ভাইরা আমার, ওই লোক তখন তৃষ্ণা
নিবারণ করার জন্য তখন নিজের হাতের জোরে জোরে কামড় দিয়ে রক্ত বের করে, নিজের হাতে রক্ত পান করে তৃষ্ণা নিবারণের ব্যর্থ চেষ্টা করবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ায়াউমা ইউআদ্দিয যালিমু আলা ইয়াদাইহি, নাফরমান, বেদিন, শয়তান, ইসলামের দুশমন, এরা কিয়ামতের ময়দানে উঠে পানি না পেয়ে তৃষ্ণা নিবারণের জন্য নিজের হাত কামড়াইয়া কামড়াইয়া রক্ত বের করে, ওই রক্ত তৃষ্ণা নিবারণের জন্য ব্যর্থ চেষ্টা করবে। ভাইরা আমার, বিশ্বনবী বলেন, এই ক্লান্তি লগ্নে, এই ক্রিটিক্যাল মুহূর্তে ওই আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, তার ডান পাশের কবর থেকে গরিব মানুষ দিন আনতো, দিন খাইতো, রিক্সা চালাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো জামাতের সঙ্গে, গরিব মানুষ, সামাজিক কোনো মূল্যায়ন ছিল না, এই মানুষটাকে এই সুদখোর ইসলামের দুশমন উঠে দেখবে একটা বাহন, 5 ওয়াক্ত নামাজের একটি বাহন এসে, ভোরাক যার নাম, বিদ্যুৎ যার গতি, এই বাহনটি এসে গরিব মানুষটাকে টান দিয়া উলাইকাল মুকাররাবুন, আল্লাহর আরশের ছায়ার ডান পাশে ওই গরিব মানুষটাকে টান দিয়া নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই গরিব মানুষ ভোরাক পাইল, বাহন পাইল হাসরে ময়দানে যাওয়ার জন্য। সংগ্রামী ভাইরা আমার, এই মানুষটা গিয়ে যেখানে দাঁড়াবে সেখান থেকে বেশি দূরে নয় আপনার আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার তথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মিম্বার বেশি দূরে না। আল্লাহ পাক আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বার হবে, উত্তাপ থাকবে সেই জাহান্নামের উত্তাপের মধ্যে হাত কামড়াইতে কামড়াইতে তাফসীরে এসেছে কারো 2 কান হাতের 1 কান হাতও থাকবে না, তৃষ্ণার ক্ষুধার কারণে চিবায়া চিবায়া 2 খানা হাত খেয়ে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বিচার কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, দেখো খুঁজে খুঁজে দেখো নাফরমান আর আমার ইমানদার একীভূত হয়ে আছে কিনা, বেনামাজি নামাজি একত্রে আছে কিনা। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, কিছু কিছু জায়গায় নামাজি আর বেনামাজি এক জায়গায় রয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ভাইরা আমার, আল্লাহ তখন বলবেন, হে ফেরেশতারা, নামাজি আর বেনামাজি ডিভাইড করে ফেলো, আলাদা করে ফেলো। আমার নামাজি থেকে বেনামাজিদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, ওদেরকে আরশের বাম পাশে জাহান্নামের জায়গা আছে, জাহান্নামের উত্তাপের জায়গা আছে, সেই জাহান্নামের উত্তাপের জায়গায় ওদেরকে ছেড়ে দাও। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।